স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো আজকে আমরা 2025 মাধ্যমিক জিওগ্রাফি যে প্রশ্ন তার উত্তর নিয়ে কিছু আলোচনা করব। দেখো এই উত্তরটা করেছেন প্রখ্যাত শিক্ষক রবিউল ইসলাম মহাশয়। আমার কাছে যে সেটটা আছে সেই সেটের প্রশ্ন অনুযায়ী যে উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। দেখো একের দাগে 1.1 দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কটটা পৃথিবীর আবর্তন। 1.2 দেখো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। 1.3 দেখো সর্বাধিক ক্ষতিকারক দূষণ হলো পলিথিন। 1.4 দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। 1.5 দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। 1.6 হিমালয়ের একটা সরলবগীয় উদ্ভিদের উদাহরণ পাইন। 1.7 মিলেট শস্য চিহ্নিত করো, এটা হবে রাগি। 1.8 ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরি। 1.9 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক হচ্ছে NH2। পরে কোশ্চেন 1.10 দেখো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। 1.11 দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষ টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নামে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে, গয়ের অপশানটা। 1.12 ক অপশান হবে। 1.13 হবে হ্যারিকেন। 1.14 দেখো উত্তর হবে স্লিট। এবার 2 দাগে যে শুদ্ধ অশুদ্ধ দেখো প্রথমটা হবে অশুদ্ধ, পরেরটা শুদ্ধ, 3টা হবে অশুদ্ধ, 4টা শুদ্ধ, 5টা দেখো শুদ্ধ, 6টা অশুদ্ধ, 7টা শুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো 2.21 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। 2টা দেখো হবে বহিজাত বলে, 3টা হচ্ছে তেজস্ক্রিয়, 4টা আঁধি, 5টা হচ্ছে ব্যারোমিটার, 6টা ভাসমান হবে, 7টা হচ্ছে পেরিজি। এবার দেখো যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে। একটা হচ্ছে এটা হচ্ছে চন্দ্রভাগা অথবা সিন্ধু নদী হবে। 2টা হচ্ছে ঝুম চাষ, 3টা হচ্ছে ধান, 4টা দেখো 10 লক্ষ, 5টা 1 সেমি সমান 500 মিটার অথবা হাফ কিলোমিটার, 6টা দেখো পলল শঙ্কু, 7টা সমবর্ষণ রেখা, 8টা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। দেখো স্তম্ভ মেলানো দেখো রাজস্থান হবে লুনি, ভিলাই হবে দেখো লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা করমুক্ত বন্দর, লাদাখ হবে খারদুংলা। এবার দেখো এখানে যে পরের যে 2 নম্বর যে প্রশ্নগুলো আছে এর বেশিরভাগ কিন্তু আমরা যে সাজেশন দিয়েছিলাম তার বেশিরভাগ কিন্তু সেখান থেকে কমন পড়েছে, একটু দেখে নেবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা যে সাজেশন দিয়েছিলাম তার বেশিরভাগ পড়েছে। 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের যে সাজেশন অনুযায়ী কিন্তু সম্পূর্ণ মিলে গিয়েছে। মানচিত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। দেখো 2025 সালে তোমাদের মাধ্যমিকে যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছে তার সবগুলো কিন্তু এখানে চিহ্নিতকরণ করা আছে। চণ্ডীগড়, উত্তর ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল, দেখো একটু দেখে নাও, মিলিয়ে নেবে তোমরা। পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন, সর্বাধিক বৃষ্টি স্থানযুক্ত অঞ্চল সাতপুরা পর্বত মহানদী, দেখো সবগুলো এখানে দেওয়া আছে। কোলেরু হ্রদ, পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো এগুলো একটু দেখে নাও, মিলিয়ে নাও। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। যারা নতুন চ্যানেলে আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে।